সিসি ক্যামেরায় বন্দী হলো বাড়িতে প্রবেশ করে দলবদ্ধ মারপিটের পুরো দৃশ্য। আহত হলেন স্বামী স্ত্রী। সুবিচারের দাবিতে মামলা রাঙ্গিরখাড়ি থানায়। ঘটনাটি ঘটেছে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৃহকর্তা মুক্তার আহমেদ লস্কর জানান, প্রতিবেশী সাদিক আহমেদ লস্করের পরিবারের লোকদের সাথে তার বাড়ির জমি নিয়ে বিবাদ চলছে। শনিবার তিনি বাড়ির কাজের জন্য কিছু পাথর ও বালু আনলে সাদিক আহমেদ লস্কর সহ তার ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা লাঠি বলম দিয়ে বাড়িতে এসে তাকে মারপিট শুরু করেন। তাকে বাঁচাতে গেলে স্ত্রী আফরোজা তাহেরা মজুমদারকেও ব্যাপক মারধর করা হয়। হামলাকারীদের আক্রমণ থেকে রেহাই পাননি তার বৃদ্ধ মা সবুতুন নেসা লস্কর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে, স্ত্রীর হাতও ভেঙেছে বলে জানান মুক্তার হোসেন। দুষ্কৃতীরা দুটি সিসিটিভি ভেঙে দেয়। এছাড়া দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লুটপাট চালায় বলে জানান মুক্তার হোসেন। এই ঘটনায় সাদিক আহমেদ লস্কর, সাদাত আহমেদ লস্কর, জাহাঙ্গীর আহমেদ লস্কর, সামিম আহমেদ লস্কর, মনোয়ার আহমেদ লস্কর সহ আরও ৩ জন মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিযুক্তরা। তাতেও তার পরিবারকে পানি মরার হুমকি দিচ্ছে বলে জানান। এই নিয়ে সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমার প্রতিবেশী, আমার ও সাইডের বাড়ির মানুষ আমার কালকে 12:30 থেকে 1টার সময় আমার খুব মারধর করছে। আমার এখানে ফুলা দেখলেন, এখানে দুলাইল, এখানে আস্থা শরীরে মোটামুটি আছে। আপনি পেকশনের ফটো দেখলে বুঝবে। আমার ওয়াইফের হাত ভাঙিছে, আমার মারও অনেক মারধর করছেন, যা সিসিটিভি পুরা রেকর্ডিং হয়েছে। আমি আমার গড় হাম করাইতাম করি তোরা বালি ভাত 25 টিন বালি আর 25 টিন ভাত আনছি, 2 ব্যাগ সিমেন্ট আনছি। সিসি ক্যামেরাতে এগুলাও রেকর্ডিং আছে। আমি আমার গড় তোরা রিপেয়ারিং করাইতাম, আমার ঘরে জলের ট্যাঙ্কি একগু, কারণ তারা আমার সামনের রাস্তা যাবো অনেকদিন আগে বন্ধ করলেছে। আমি বিচার দিছি, বিচার দিলে বর্তমানে বিচারের দিন বিচার চলে এবং বিচারে কাগজপত্র দিতাম হিসাব করিয়া খার কিতা দেখতা। তো আমার এবার যখন সামনের পথ মনে করলেছে, আমার 2টা দিকে হইল আমার এই সামনে দিয়ে, আপনারা যেহেতু লোকাল মানুষ সবে চিনবা, বেতখারি রাস্তার লগে লাগাইল 2টা দিকে আছে। 2টা দিকে লোক আমার ডিসকানেক্ট ফরচন করার কারণে আমার তো জলের প্রয়োজন। তখন আমি ঘরের ট্যাঙ্কিটা ঠিক করতে গেছি, যেটা আমার 30-35 বছর আগের ঘরের নিচে। এটা ঠিক করতে গিয়ে আমি 25 টিন বালি আর 25 টিন ফাত্তর আনছি। আমি এখন আমাইতে সময় আমার এখন বাড়িতে নামাজ খেতে লাগেন, তুমি রাইয়ত তুমি খেতে লাগেন খাম করাইতে। আমি বললাম আমার জলের ট্যাঙ্কি খাম লাগছে, আমি কিরা গরু কোনটা বানাই আনি বিচারি বলছেন, ঠিক আছে বিচারি না তো আমি তো আর না তুমি রাইয়ত হয়ে আমার কিলানি শুরু করছেন সারাই মিলিয়া। আমি আমার পরিবারে শুধু আমরা 3 জন মানুষ, তারা পরিবার 8 থেকে 10 জন মানুষ, তারা 6 ভাই। সব সময় আমারে অনেকদিন আগে থেকে আমার এইভাবে টর্চার করিয়া তারা আমার রাস্তা বন্ধ করছে। প্রথমে আমার কইছে রাস্তা ওয়াল করিলাই তারা যাইবার এবার আমি কোনোদিন বন্ধ করতাম না। আমি আর বয়ে কোনটা মাতিছে না, মাতিলে আমার লোকের সমস্যা করবা। ওয়াল করছেন, ওয়াল করি আবার গ্রিল লাগাই না, গ্রিল লাগিয়ে আমার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। তারা বাথরুমের পানি, ঘরের পানি সব আমার এখানে পড়ে। আমি তারা কমপ্লেন করলাম, যে বিচারিতে করলাম যে তারা ঘরের পানি এসে বালাইন কেন, বা তারা ওয়াল দিয়েছেন আর এসে এখানে বালাইন কইছে এটা তারা পাই না। বলে তারা পাইতে ওয়ালটা কি তার লাগে ইনো দিলা, তারা যখন পাইনি তখন হারাই দিলা না। এখন সব সময় তারা চাইন যে আমি বাড়িতে ছাড়িয়ে এখানে, তারা 6 ভাই, বাড়িটা তার আর জিত সব সময় আমারে হুমকি দিব। জাহাঙ্গীর কইবার একবার কইব তোরা শূন্য তোরাই মুই উড়াইবার আউলিয়ার থাকে, সব সময় আমার কইব যে তোরা শূন্য তোরাই মতন বুঝতে পাইতে না কুম্বা উড়িবে গাড়ি দৌড়াই মতরে। আমার কেস দিবার কথা আর বয় দেখায় যে কেস দিস না, কেস দিতে নি দেশ তোরে ফটো শূন্য তোরাই বুঝতে পাইতে না কিলা মারবে। এখন অবশ্যই আমি কালকে যখন মাইর খাইলাম, আমার সিসিটিভি সব কিছু রেকর্ডিং হইছে না, তবে বাঙ্গা অব্দি এর আগে যতক্ষণ করছেন অতক্ষণ আইসি, কিন্তু সিসিটিভি ভাঙ্গি গিয়া লাস্টে লইয়াও গেছেন গিয়া। সিসিটিভি ভাঙ্গি আইয়া ঘরের দরজা ভাঙ্গিছেন। আপনি দেখবা ঘরের দরজা প্রথমে আইয়া কয়েকটা বাড়ি মারেন, পিছন থেকে দরজা ভাঙ্গিছে। আমি ভিডিওতে এগুলা দেখাইমু সবকিছু। ঘরের দরজা জানালা সবকিছু ভাঙ্গিয়া ঘরে ঢুকিছেন, ঢুকে টাকা পয়সা যেত মারপিট করে সবকিছু লইয়া গেছেন, সোনাগুলো যেত সবকিছু। এরপরে এগুলো নেওয়ার বাদে আমি যখন অসুস্থ, আমার তারা আগে কিছু কেস দিয়ে রিপোর্টিং করেছে। আমি অনেক পরে নাই 1 লাখ কুটুম্ব আনিয়ে আমি গেছি হসপিটাল থানা। তখন থেকে আমার লয়ে গেছে মেডিকেল থেকে আইতে অনেক রাইতে গেছে। আইয়া গড়ে তো হইলাম, গড়ে হওয়ার পরে আমার জলের যে কানেকশন যেগুলো হলো সব সিঁড়ি বিড়ি ফালাইয়া রাত্রে উঠিলাম। কিন্তু বোধহয় 2-2:30টার সময় কিন্তু খালি কুটুম কাটুম করেন। উঠিয়া তোরা যাইয়া দেখি আমি উঠিছি না শরীরের বেদনার কারণে। আমার বড় আরো আত্মীয়-স্বজন, মা আরো আত্মীয়-স্বজন আইয়া রয়েছেন, বেটি মানুষ। তারা গেছে আইয়া দেখুন তারা বেড় দিয়ে সকাল হইতে তারা 2-2:30টার সময় নিয়ে মাটি ফেলাইয়া আমার রাস্তা পিছনের যেগুলো আমি বানাইছিলাম, সামনে বন্ধ করার পরে পিছনের যেগুলো বানাইছি, যেগুলো তার কোনো অধিকার নাই, ওগুলো তারা বন্ধ করে দিয়েছেন। এখন সকাল থেকে আমি পুরোপুরি ডিসকানেক্ট। আমি যে গাড়ি আনলে এবারে যেতাম, তাও কোনো লাইন নাই, আটিয়া বাড়িবার মতো লাইন নাই, দোকানে খরচ করার মতো এবার লাইন নাই। আমার এই অবস্থা রাইছেন। এখন আমি প্রশাসনের কাছে এফআইআর কালকে করছি, তারা বলছেন রেজিস্টার করবা।
তো ওগুলো তারা কাছে আমি ন্যায় বিচার খান চাই। আর আমার যে এই অবস্থা, আমার যে গড় বন্দি করে দিয়েছেন, আমার গড় পর্যন্ত বের দিলাইছেন, ওখান তার লাগে আমি ন্যায় বিচার চাই। আমি কেন আজকে আর কাল করতে কিনা, আমি 75 বছর আগে থেকে কিন্তু আমার রেকর্ড আছে, আর 2-250 বছর আগে থেকে আমি এই বাড়িতে আছি, আমার ফরিদাদা থেকে আসবেন, আমি নয়া ইলা কিচ্ছু না। মেন হইল গিয়া সাদ্দিক, সাজ্জাদ, জাহাঙ্গীর, শামীম, মনোয়ার, তারপরে মিনু, হেনা, আর তার যে হইল গিয়া উপর বউ হইল গিয়া রইমা। আর আমরাও 3জন, তারা একপাল মনে আমরা ভিডিও দেখবা কিলা মানে অসহায় ভাবে সবে মিলিয়া ধরে বেটিন 3জনে আমার ধরছেন, ধরিয়া আমার ফুটুরি লড়িবার দিন আর হগুন তো অনবরত বেড়াইছে কোদালর বাধা দিয়া আর যদি 5 দিয়া আর গুয়ার গুড়ির খলি দি